অনেক কষ্টের বিনিময়ে বিনিময়ে 2-2.5 লাখ মা বোন এই দেশে ছিল এই জয়ের জমিকে আজকে আমরা কিছু জয়গান করছি। আমাদের দল আমার দলের প্রতিষ্ঠাতা এই স্বাধীনতা ঘোষণা দিচ্ছিলেন, আমরা তারা নিয়ে গর্ব করি, তাই না? যখন জাতি বিভ্রান্ত ছিল সেই দুঃসময়ে উনি ডাক দিচ্ছিলেন, স্বাধীনতা ঘোষণা দিচ্ছিলেন। সেই ঘোষণাতে মুক্তিযুদ্ধে সব মানুষ অংশগ্রহণ করে, কিন্তু এমন খুব কম পরিবার আছে যাদের এই স্বাধীনতার মধ্যে কোনো না কোনো জায়গা ছিল না, অল্প কিছু মানুষ ছাড়া। কিন্তু এই স্বাধীনতার কারণে কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। স্বাধীন নাগরিক হিসেবে আমরা সবাই মিলে আজকে নিজের র্যালি করতে দিচ্ছি। এই আজকের দিনটা আমার জন্য একটা গৌরবময় দিন। আরে ভাই তোর কথা বলতে পারো, যে কথা বলতেছিলাম আজকের দিনে অনেক বড় কাজ করতে আছে। গত 17টা বছর কিন্তু আমরা এই আরেকবার স্বাধীনতা যুদ্ধ করছি, সেটা আমরা ফেরত পাইছি। কারণ আমরা অলমোস্ট কথা বলার সময় দাঁড়িয়ে হয়েছিলাম, পরে ওদিকে হারাই হয়েছিলাম, হারাই হয়েছিলাম। কথা বোঝা যাচ্ছে না, ভাইদের কথা বোঝা যাচ্ছে না। মাইকটি ঘুরে দিলে তো এখন শুনে যায়নি, আবার শুরু করতেছি। আচ্ছা আরে ভাই কথা শুনো। আরে ভাইরে বন্ধ কর, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার শুরু করতেছি, ঠিক আছে? সবাইরে আজকের বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রায় 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, প্রায় 2-2.5 লক্ষ বাবরের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পাইছিলাম। প্রতিটা পরিবারের কেউ না কেউ চাকরি করছিল। যুদ্ধের সময় এমন কোনো খুব কম পরিবার ছিল যেখানে কেউ না কেউ সাফার না হয়েছে। সবাই ত্যাগের বিনিময়ে স্বাধীনতা আসছিল। এই স্বাধীনতা ধরে রাখাটা কিন্তু আরো বেশি দরকার, কারণ গত 17 বছর আমরা এই স্বাধীনতা হারাই ফেলছিলাম। 5ই আগস্ট আবার 1400 ইয়ের বিনিময়ে, প্রাণের বিনিময়ে প্রায় 3-4 হাজার ছাত্রছাত্রী আহত অবস্থায় এখনো আছে। কেউ চোখ হারাইছে, কেউ হাত হারাইছে। আবার একটা যুদ্ধ করে কিন্তু অলমোস্ট এই স্বাধীনতা আমরা ফিরে আনছি। এই সামনে যে নির্বাচনটা আসতেছে,
এটা আমাদের স্বাধীনতা রক্ষা নির্বাচন, আমাদের গণতন্ত্র রক্ষা নির্বাচন, দেশ রক্ষা নির্বাচন। গণতন্ত্র আমরা খুব সহজে মনে করি যে একটা ভোটের অধিকার খুব সহজে হালকা হবে নেই, কিন্তু এটা যে কত বড় অধিকার, কত বড় আমানত। কারণ আপনারা আপনাদের দেশের ইমান তৈরি করবেন। কে আপনাদের প্রধানমন্ত্রী হবে, কে আপনাদের এমপি হবে, কে আপনাদের চেয়ারম্যান হবে, সমাজে কে আগ বাড়ায় নিয়ে যাবে, এইটার দায় দায়িত্ব আমাদের সবাই। আমরা যদি আমাদের ভোটের আমানত ঠিক মতো রক্ষা করতে পারি, তাহলেই আমরা সত্যিকারের সমাজে দেশকে কে নেতৃত্ব দিবে সে ডিসাইড করতে পারবো, তাই না?